হ্যালো বন্ধুরা, বারসুই ছাড়লো। এই হচ্ছে আমাদের ডিনার টাইম। এই দেখো বন্ধুরা, ট্রেন ছেড়ে দিয়েছে একদম রাইট টাইমে। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই যে এখন সেবক স্টেশন ঢুকছে ট্রেনটি। বন্ধুরা ওই দেখো ময়ূর দূরে দেখা যাচ্ছে। বাই বাই। এই হয় বাচ্চাদের নিয়ে ট্রেনে উঠলে পরে। এই যে শিলিগুড়িতে বেশ অনেকক্ষণ ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। আধ ঘন্টা পর আসবে, 8টার সময় আসবে। বাবা, 8 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে থাকবো। মুখ থেকে একটা ক্যাব বুক করা পুরো শিয়ালদা স্টেশন পর্যন্ত। আপনার সাথে শেয়ার করবো। কি শেয়ার করবো? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাই না? আজকে ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করবো। কি শেয়ার করবো? সবাই চলে গেল কেন, তাই হচ্ছে ওর কষ্ট। এই যে আমরা বেরিয়ে পড়েছি। এখন কটা বাজে? ওই 6:30 মতন বাজতে যায়। আর বাইরে কিন্তু এখনো আলো রয়েছে। হাঁটতে হাঁটতে আমার বেশ গরম লেগে গেছে। দেখি তো, গান শুনলেই হলো নাচা শুরু হয়ে যায়। আমার গাড়ি চলে এসেছে। সাবধানে গালে হাঁটতে বলবো। আমরা কোথায় যাচ্ছি? এই যে আমরা সবাই বসে পড়েছি। একদম বাড়ির মুখ থেকে একটা ক্যাব বুক করা পুরো শিয়ালদা স্টেশন পর্যন্ত। দেখে বাবা, দেখে আর এই যে দেখো, এখানে বেশ খুব সুন্দর একটা জায়গা করেছে যেখানে গাড়ি থেকে নামা বা গাড়ি দাঁড় করানোর। 14 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসছে। ওটা দাঁড়িয়ে আছে, তা অ্যানাউন্সমেন্ট তো করে দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে। তা 14 নম্বর প্ল্যাটফর্মে এসে আমরা দাঁড়িয়েছি। দেখা যাক ট্রেনটা কখন আসে। এখন বাজে ওই 7:30 মতন। 8 ঘন্টা পর আসবে, 8টার সময় আসবে। বাবা, 8 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে থাকবো। চলো মা, ওখানে বসি। আসো বন্ধুরা, ট্রেন তো প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এই যে আমার পিছনে দেখো দেখা যাচ্ছে। তা দেখি আস্তে আস্তে আমরা উঠবো। এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, তাই না? আমরা কত নম্বর কোচে আছি? M1 এ। অবস্থা দেখো, এই হয় বাচ্চাদের নিয়ে ট্রেনে উঠলে পরে। এই যে একদম রাইট টাইমে ট্রেন ছেড়েছে। ঘড়ির কাঁটায় 8:35। আর আমাদের রাতের ডিনার হচ্ছে পরোটা, তরকারি। এখানেও রয়েছে তরকারি। এই যে গুলগুলি বসে, এদিকে জই, এদিকে হাতে পরোটা। এই হচ্ছে আমাদের ডিনার টাইম। দাও। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া সেরে এখন আমরা যে যার জায়গায় চলে এসেছি। আমাদের এখানে দুটো এসি কোচে পড়েছে সিট, আর দুটো রয়েছে রিজার্ভেশন কোচে। তা আমি আর মা এসি কোচে রয়েছি, কারণ ঐত্রী একদমই গরম সইতে পারে না। জয়ী আর তোমাদের দাদাভাই রয়েছে স্লিপার কোচে, সাথে আরাধ্যাও রয়েছে ওখানে।
তা রাত এখন অনেক হয়েছে, এখন ঘুমাতে হবে। কিন্তু ট্রেনে ওঠার পর দেখছি আমার ছোট মেয়ের চোখে একদমই ঘুম নেই। কি করছো তুমি সোনা? ওরে বাবা, এভাবে লাইট অন করতে হয়? হ্যাঁ, লাইট অন করতে হয়। আচ্ছা আচ্ছা, কি কি ওস্তাদ দেখেছো? অফও করে দিয়েছো? হ্যাঁ, তুমি একবার অন করছো একবার অফ করছো ট্রেনে উঠে, এটা চেনা চেনা লাগে। হ্যাঁ, এখন বর্ধমান জংশন ঢুকলো, এখন 10:30 মতন বাজে, এই বর্ধমান জংশন ঢুকলো। আমরা রয়েছি 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনে। এই ট্রেনের এসি কোচের ওয়াশরুম কিরকম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আলাদা কিছুই না, প্রত্যেকটা ট্রেনে যেরকম কমন ওয়াশরুম থাকে ঠিক সেরকমটাই। এখানে একটা সিঙ্ক রয়েছে, তার নিচে ডাস্টবিন রয়েছে, বেঙ্গলি টয়লেট, হ্যান্ড ওয়াশ রয়েছে। এছাড়া যা যা করা বারণ রয়েছে সেগুলো ডিটেলসে লিখে দেওয়া রয়েছে। এখন আমরা যাচ্ছি ফারাক্কার ওপর দিয়ে। বিশাল আকৃতির এই বাঁধটি গঙ্গা নদীর ওপরে রয়েছে, যেটি কিনা পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। আর মোট গেট সংখ্যা হলো 108টি। এই ফারাক্কা বাঁধ দেখার জন্য আমার দুই মেয়ে সমানে জেগে যতক্ষণ না ফারাক্কা বাঁধ দেখছি আমরা ঘুমাবোই না। তো এই ছিল এদের অবস্থা। প্রায় ওই 1:30-2টোর সময় ফারাক্কা বাঁধ ক্রস করে আমাদের ট্রেনটি, ততক্ষণ জেগেই ছিল, এরা ঘুমোয়নি। দেখো বাইরে বৃষ্টি পড়ছে এখন, আর এদের চোখে ঘুম নেই, এখন কেক খাবে। কি বলছিস? সাত সকালে কেক খাবে বাইরে। বাইরে দেখ না তুই বাবা, দেখে পরে বমি হবে। সাত সকালে মনে হয় কেক খাচ্ছে, এবার লাগছে আইসক্রিম মজা। তাহলে দেখো জল ঢুকছে। এখন বাজে এই যে ঘড়ির কাঁটায় 5টা 11। দেখো বাইরে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। আমি লেভেল ঠিক করে পড়াবো। বাই বাই। এই যে এই মাত্র শিলিগুড়ি জংশন ঢুকলো। এখন কটা বাজে দেখি, কটা দেখাও যাচ্ছে না, কি অবস্থা। কটা বাজে? 8:30 বাজে। কে ঘুম ভেঙেছে তোমার? ঘুম ভেঙেছে? একটা বিপস না পড়লে তো এটাও ভিজিয়ে দেবে তুমি। কি হবে? বিপস পড়তে হবে তো। নো টাটা কই, টাটা টাটা, বাই বাই। পাক্কা পিকাবু পাক্কা। এই দেখো, দেখছো? তাহলে দেখছো। আমাদের ট্রেনটি শিলিগুড়ি জংশনে এসে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিল। জানি না, হয়তো ইঞ্জিন রিভার্সালের জন্য দাঁড়িয়েছিল, কারণ এখানে এসে দেখি অনেক সময় বিপরীতে আমাদের ট্রেনটা যাচ্ছে, যে দিক দিয়ে এসছে সেদিকে যাচ্ছে। তা আমি ট্রেনের বাইরে বেরোইনি, কারণ ওইত্রি ট্রেনের মধ্যে ছিল। তোমাদের দাদা ভাই আর জয়ী স্টেশনে নেমে এই আশপাশের চত্বরের একটু ভিডিও করে দিল। এখানে আবার দেখছি এই ফ্লাইওভারটা ভাঙা, হয়তো এর মেরামতের কাজ চলছে, কিন্তু একটা সাইনবোর্ড দিয়ে রাখলে ভালো হয়। আমরা রয়েছি 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটি কিনা শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত যায়। আমরা আলিপুরদুয়ার পর্যন্ত যাব না, আমরা যাব নিউমাল জংশন পর্যন্ত, আমার বাপের পৈতৃক ভিটেতে। প্রায় 6 বছর পর যাচ্ছি। আর আমার বাবা জানো তো
এই বাড়িতেই মারা গেছিল। সেই সময় আমরা কেউই তার পাশে ছিলাম না, আমাদের এতই খারাপ অবস্থা ছিল। কারণ আমার বড় মেয়ে আরাধ্যা তখন সদ্য হয়েছিল, আর আমি ঠিক সেই মুহূর্তেই বাপের বাড়ি অর্থাৎ আমাদের যে হাবড়াতে আরেকটা বাড়ি রয়েছে সেখানে ছিলাম। সেজন্য কেউই বাবার কাছে আসতে পারিনি। তার জন্য প্রত্যেকটা বছর কষ্ট হয় ঠিকই, যে মানুষটা হঠাৎ করে সকলকে না জানিয়ে চলে গেল। রাত্রির বেলায় সেভাবে তোমাদের সাথে শেয়ার করিনি যে এই কোচে কি কি দেওয়া ছিল। এখানে একটা পিলো দেওয়া ছিল, একটা কম্বল, দুটো করে চাদর, একটা করে টাওয়েল দেওয়া ছিল প্রত্যেকটা সিটে। এছাড়া বেডের পাশে একটা করে নাইট ল্যাম্প, চার্জিং পয়েন্ট, এখানে দেখো একটা আয়নাও রয়েছে, হ্যাঙ্গার রয়েছে কোনো কিছু ঝুলিয়ে রাখার জন্য। কিন্তু ইকোনমি কোচ হওয়াতে সিটে বাচ্চা নিয়ে শুতে আমাদের রাতে খুবই কষ্ট হয়েছিল। বিশেষ করে আমার মা তো সারা রাত ঘুমোতেই পারেনি। এই যে অবশেষে ট্রেন ছাড়লো। হ্যাঁ, কটা বাজে বুঝছো? 9:05। আমি না উল্টো দিকে বসেছি। এই যে চলে এসেছে দুষ্টুরা। এই যে এদিকে এদিকে। কোন দিক যাচ্ছে ট্রেনটা এবার? এই যে আমরা সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করা হয়ে গেছে, তাই না? আর কি খেয়েছি? কেক বলতে পেস্ট্রি কেক খেয়েছি। হ্যাঁ, খালি পেটে ভাবা যায়? পেস্ট্রি কেকই তো আমরা জানি না। সাথী পেয়ে গেছে আরাধ্যা গল্প করার। হ্যালো করে দাও। হ্যালো হ্যালো। এই যে ক্যামেরাকে হ্যালো। হ্যালো, কোনো জঙ্গল রে, জঙ্গল দেখ জঙ্গল, এবার ময়ূর বেরোবে, ময়ূর বেরোয় না রে, তাহলে কি বেরোয়? ময়ূর বেরোবে না, দেখি খুঁজি আমরা। ওই যে একটা বাটারফ্লাই দেখতে পাচ্ছি, অনেক বাটারফ্লাই বেরোচ্ছে। আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ বাটারফ্লাই? আর বাহ, দিদা ডাকে। ওই যে একটা খাই না, ওই যে একটা বাগান, ওই রে পাগল রে, ও ভাই আমাদের ছুটি। তুমিও বলো। বলছি তো কোনটা? রোদ এসেছে, বদল গেছে ছুটি, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। উঠবে না। ফরেস্টের মধ্যে আমরা এখন ময়ূরের দেখায় বসে রয়েছি। যদি একটা ময়ূর দেখা যায়, যদি অনেক দেখেছি তবু একটা ওই ফিলিংসটা যে থাকে, সেই হচ্ছে ব্যাপার স্যাপার আমাদের। যতই দেখো না কেন মনটা আমাদের ভরে না। मयूर चाहिए तो चाहिए देखने के लिए। উত্তরবঙ্গের একটা ফেমাস পাখি দেখা যায় ফরেস্টে। আমরা পুরো একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আর দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে একদম। এই দেখো, দেখতে পাচ্ছ? আমি একদম ছোট থেকে একবার হাতি দেখতে পেয়েছিলাম। তা অন্ধকারে মানে সন্ধ্যের আলোতে।
এদের দুজনকে দেখো, এদিকে তাকা একটু তোরা দুজন। হ্যাঁ, এখানে বসে আর আমি এখানে দাঁড়িয়ে, ওরা মন ভরে চোখ ভরে দেখে নিচ্ছে একদম। আমি যতবারই দেখি আমার পোষায়। হ্যাঁ, সব থেকে সেরা ওখানে একটা চা বাগান আছে, চা বাগানের মধ্যে পুরো বাঘ নিয়ে টানেলে ঢোকে। আর দেখা যাচ্ছে এমনি জঙ্গলি ফুল এগুলো না। কি সুন্দর লাগছে দেখো পাহাড়টাকে। হ্যাঁ, ওপরে একদম মেঘে ঘিরে রয়েছে, অসাধারণ দৃশ্য। বাবা, আমার লাগে ভয়, যেদিকে যাই সেই দিকেই দেখি স্ট্রেট। এই যে এখন সেবক স্টেশন ঢুকছে ট্রেনটি। টানেল হচ্ছে, এই টানেলটা দিয়ে সোজা যাওয়ার জন্য করা হচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে একটা হ্যান্ডেল রাখতে পারে। আর এই হলো বন্ধুরা তিস্তা রিভার। দেখো কত জল নদীটায়। আর ওই দূরে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ। আর এখানে পাহাড়টা আস্তে আস্তে কিন্তু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে ওই দিকটাতে, ডুয়ার সাইডে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ময়ূর দেখা যাচ্ছে। আমি হয়তো ক্যামেরায় জুম করে দেখাতে পারছি না, কিন্তু এখানে বেশ 4-5টা ময়ূর ঘোরাফেরা করছে, এমন না যে দেখা যাচ্ছে না। এত স্লো, মানে সামনে কিছু একটা আছে, ওই জন্য ট্রেন স্লো হচ্ছে। ট্রেন কোন দিকে ভাগছে? ওইদিকে, ওই দেখো, ওই দেখো একদম ক্লোজলি ময়ূর। এটাই হলো ডুয়ার্সের সৌন্দর্য। যতই দেখো না কেন তবুও মন ভরবে না, ডুয়ার্স এতটাই সুন্দর। ব্যাস, আস্তে আস্তে জনবসতি এলাকায় চলে এসছে, আর কিছু দেখানোর নেই। এটা হলো প্রথম টার্নেল ডুয়ার্সে এন্ট্রি করার। পুরো অন্ধকার।
আমাদের গন্তব্যস্থলে আমরা প্রায় পৌঁছে গেছি, আর হয়তো ওই 5 মিনিট কি 10 মিনিট বাকি নিউমাল জংশন পর্যন্ত পৌঁছাতে। আমাদের ট্রেন জার্নিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর এইভাবেই আমাদেরকে ভালোবাসা দিও। তাহলে চলো আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। আমরা রয়েছি কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনে। M1 কোচ ছিল আমাদের, যেখানে দুটো স্লিপার কোচে ছিল। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদহ টু আলিপুরদুয়ার জংশন পর্যন্ত যায় যে ট্রেনটি। তা বেশ ভালোই, আমাদের সাথে তোমরাও কেমন এনজয় করলে আমাদের ট্রেন জার্নিটি অবশ্যই কমেন্টে জানিও। এই যে বন্ধুরা, আমরা পৌঁছে গেছি নিউমাল জংশনে, আর বেশ ভালোই রোদ দেখছি, এখানে প্রচুর লোক নেমেছে। এই ফ্লোরে ট্রলি নিয়ে যেতে বেশ ভারী সমস্যা হচ্ছে আমাদের। প্ল্যাটফর্মটা এখন ইনকমপ্লিট তো ছিল। হ্যাঁ, এই যে নিউমাল জংশন, এখান থেকে আমাদের টোটো করতে হবে। চলো বাইরে যাওয়া যাক। স্টেশনের বাইরেটা ঠিক এরকম, এখানে বাইরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, যদি বা আমরা যাবো বাস স্ট্যান্ডে, আমাদের ভাড়ার জন্য চিন্তা করতে হবে না, এখানে কেউ 10 টাকা ভাড়া বেশি বলবে। কোনটায়? গাড়িটা আগে নিতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুবই শীঘ্রই আরো একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানিয়ে যাবেন।